নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি তড়কা রেসিপি। অনেক কম উপকরণ দিয়ে তৈরি এই তড়কা রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায়। তাই চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমাদের সামান্য কী কী উপকরণ লাগছে। এর জন্য আমরা প্রথমেই মুগ কড়াই আর সামান্য কিছু ছোলার ডালকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, কড়ি পাতা আর 2 চামচ আদা রসুন বাটা। আর একটা বাটির মধ্যে আমরা প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে আমরা আগেই রেখে দেব। এরপর আমরা মুগ কড়াই আর ছোলার ডালটাকে আমরা সিটি মেরে নিয়েছি। কুকারে 3 থেকে 4টে সিটি লাগিয়ে নেবেন। তারপর আমরা কড়াটা জেলে দিয়ে তাতে জিরে, পেঁয়াজ, কড়ি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এবার আমরা আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিয়ে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে নরম হয়ে যাওয়া অবধি আমাদের মশলাটাকে কষাতে হবে। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পেস্টটাকে ঢেলে দিয়েছি। আগে থেকে বানিয়ে রেখেছিলাম পেস্টটা। এবার এইটা দিয়ে আমাকে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল বেরিয়ে আসবে। আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এ থেকে তেলও ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। সামান্য একটু জলও এর সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা যেরম রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আমার তরকারিটা ফুটে উঠেছে। আমি দেখে নেব এটা আর কতটা গ্রেভি আমি রাখতে চাই, সেই অনুযায়ী রেখে আমি এটাকে বন্ধ করে দেব। আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরও মিনিট 5 আমি ফুটিয়ে নিচ্ছি। আমি আর তরকারিটার গ্রেভিটা মারব না, এই রকমই রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার তড়কা রেসিপি। আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই তড়কা। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।